আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। সিঙ্গারা নামটা শুনলেই জিভে জল চলে আসে। সিঙ্গারা পছন্দ করেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আজকে তৈরি করব আলুর পুর ভরা মুচমুচে সিঙ্গারা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। সিঙ্গারার জন্য প্রথমে আমরা ময়দা ডোটা তৈরি করে নিব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা। এবার এই উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার এই ময়দাটা ময়ান দেওয়ার জন্য দিয়ে দিতে হবে তেল। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। 2 কাপ ময়দার জন্য এখানে আমি 5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ময়দার সঙ্গে তেলটাকে হাত দিয়ে এভাবে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে ময়দার সঙ্গে মিশে যাবে, খেয়াল করে দেখবেন ময়দাগুলো একটু ভেজা ভেজা লাগবে। হাতে নিয়ে ময়দাগুলো এভাবে চাপ দিলে দলা পাকিয়ে যাবে। আবার এই দলাটা খুব সহজেই ভেঙে যাবে। তাহলেই বুঝতে হবে যে তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে ময়ান হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। সিঙ্গারার জন্য ডোটা কিন্তু নরম হবে না, শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দা মাখানোর সময় পানি কিন্তু একবারে দেব না, অল্প অল্প দিয়ে মাখিয়ে নিতে হবে। ময়দার এই ডোটা আমি 4-5 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখানে এই ডোটা কিন্তু অমসৃণ থাকবে, খুব বেশি মসৃণ হবে না। আর এভাবে একটু শক্ত রেখেই ডোটা মাখিয়ে নিতে হবে। এবার এই ডোটাকে আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিতে হবে। আর এই ফাঁকে আমরা আলুর পুরটা তৈরি করে নিব। আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি 4-5টা বড় আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে সবগুলো আলু কেটে নিয়েছি। আর আলুগুলো কাটার পর যেন কালো না হয়ে যায় পানির মধ্যে রেখে দিচ্ছি। সিঙ্গারার জন্য পেঁয়াজগুলোকে আমি আলুর মতো ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি এই প্যানের মধ্যে কিছুটা চীনাবাদাম ভেজে নেব। সিঙ্গারার মধ্যে কিন্তু চীনাবাদাম থাকে, কেউ যদি পছন্দ না করেন না দিলেও চলবে। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বাদামগুলো তুলে রাখছি। এবার আলুর পুরটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। প্রয়োজনে সামান্য একটু পানিও দিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটুকু দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি, যদি না থাকে না দিলেও চলবে। আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা আলু আমি একটা ম্যাশার দিয়ে এভাবে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট আধা কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি চীনাবাদাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। এবার দিয়ে দিব 2 চা চামচ পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়নটা হালকা একটু তেলে নিয়ে এভাবে ক্রাশ করে নিয়েছি। যদি কেউ আস্ত দিতে চান সেটাও দেয়া যাবে, তবে সেটা তেলের সাথে একটু ভেজে নিতে হবে। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের পুর তৈরি করা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে পুরের মধ্যে যেন পানি না থাকে, এরকম একদম ড্রাই করে নিতে হবে। আমার এখানে পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সিঙ্গারাগুলো বানানোর জন্য ময়দার এই ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ নিয়ে এভাবে লম্বা করে একটা রোল করে নিচ্ছি।
এবারে রোলটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যদি সিঙ্গারাগুলো একটু বড় করে বানাতে চান তাহলে ডোটাকে একটু মোটা করে কেটে নিতে হবে। আমি ডোটাকে ছোট ছোট ভাগ করে নিয়েছি। একটা ভাগ রেখে বাকিগুলো এভাবে ঢেকে রাখতে হবে। এবার এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু এখানে খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। সিঙ্গারার জন্য রুটিটাকে একটু লম্বালম্বি করে বেলে নিতে হবে। একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে, এভাবে বেলে নিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। এভাবে সবগুলো রুটি বেলে নিয়ে দুই ভাগ করে নিব। আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার আমরা এক এক করে সিঙ্গারাগুলো বানিয়ে নিব। প্রথমে এক ভাগ রুটি হাতে নিয়ে রুটির চারদিকে এভাবে একটু পানি লাগিয়ে নিতে হবে। তারপর ভাঁজ দিয়ে একটা কোণের মতো তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো আলুর পুর এভাবে একটু চেপে চেপে ভরে নিতে হবে। আর রুটির এই অংশটা একটা ভাঁজ দিয়ে সামনের অংশের সঙ্গে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আজকের সিঙ্গারাগুলো খুব সহজ, যে ভাঁজটা আছে এটা সবাই পারে, আমি সেভাবেই করে নিচ্ছি। আর এই ভাঁজটা কিন্তু খুবই সহজ, দেখলেই শিখে যাবেন। দুইটা পাশ খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, নয়তো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাবে। আমার এখানে সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এবারে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা। সিঙ্গারা ভাজার সময় তেলটাকে আগে থেকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না। একটু খেয়াল করে দেখেন, তেল কিন্তু এখানে খুব বেশি গরম হয়নি। এই তেলটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে তেলটাকে আস্তে আস্তে গরম করে নিতে হবে। তেলটা এখানে আস্তে আস্তে গরম হতে থাকবে আর সিঙ্গারাগুলো ভাজা হতে থাকবে। সিঙ্গারাগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, এবার আমি সিঙ্গারাগুলো উল্টিয়ে দিব। পছন্দ মতো কালার আসা পর্যন্ত সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার সময় চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে সিঙ্গারাগুলো মুচমুচে হবে না, খাস্তাও হবে না। আমার এখানে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার আলুর সিঙ্গারা। আসছে রমজানে ইফতারিতে অথবা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সিঙ্গারা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।